আসসালামু আলাইকুম। তোমরা যারা সেরা কলেজ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছ তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 14ই জুন, ইনশাআল্লাহ সব ঠিক থাকলে আগামীকালকে অর্থাৎ 15ই জুন থেকে তোমাদের সাথে আমাদের একটা জার্নি স্টার্ট হতে যাচ্ছে। এটা স্বল্প সময়ের জার্নি, তবে ইফেক্টিভ জার্নি। এই ইফেক্টিভিটিটা তাদের জন্য যারা কেবলমাত্র নটরডেম এবং হলিক্রস সেন্ট জোসেফ কলেজে, হলিক্রসের মেয়েরা, নটরডেম সেন্ট জোসেফের ছেলেরা যারা পড়তে চাও, যারা পরীক্ষা দিতে চাও এবং যারা মনে করো যে তোমাদের একটা কোর্স দরকার, কেবলমাত্র তাদের জন্য বলছি। এখানে সবাই আসলে এখানে আগ্রহী না এবং সবার আগ্রহের প্রয়োজন নাই। এখানে গুটি কয়েক স্টুডেন্টের আগ্রহের দরকার, কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে যে নটরডেমে ভর্তি পরীক্ষায় 65,000 to 60,000 স্টুডেন্ট অ্যাভারেজ, এটা শুনছি। আমার কাছে স্ট্যাট নেই এরকম, বাট এরকম নাম্বার অফ স্টুডেন্ট পরীক্ষা দেয়। এর মধ্যে বিভিন্ন পাবলিকেশনের বই আছে, আমাদেরও বই আছে। অনেকে একটা গাইড বই কিনে বা একটা ভর্তি গাইড কিনে প্রিপারেশন নিয়ে ফেলে, সেটাও ওকে। আমাদের সেই গাইড বই আছে এবং আমাদের যে গাইড বই সেরা কলেজ ভর্তি সহায়িকা, অলরেডি আমাদের 1,000 পিস বই স্টুডেন্টের ঘরে মানে পৌঁছায় গেছে অলরেডি। বাকি রিস্টক আমরা করছি। এবং এই যে কলেজ ভর্তি সহায়িকা, এটা হচ্ছে 1.5 মাসের জন্য তৈরি করা একটা বই। মানে 1.5 মাস যে টাইম আছে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে কলেজ অ্যাডমিশনের আগ পর্যন্ত যে টাইমটুকু আছে, সেই টাইমটুকুর জন্য বানানো মাত্র 407 পেজের একটা বই, 407 পেজ। এবং এই 407 পেজের বইটার দাম 499 টাকা। এই বইটা আমরা আমাদের স্টুডেন্ট যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছে তারাও কিনবে, কারণ এটা হচ্ছে এক্সক্লুডেড, কোর্সের সাথে কমপ্লিমেন্টারি বই না। আবার যারা হচ্ছে শুধুমাত্র কোর্সের দরকার নাই, বই কিনে পড়তে চায়, তাদের জন্য, সবার জন্য এটা যে কেউ বই অর্ডার করতে পারে। ইভেন আপনারা যারা টিচার আছেন, যারা এই কলেজ অ্যাডমিশন পড়ান, তারা চাইলে আমাদের বইটা দেখতে পারেন, আমাদের বইটা অর্ডার করতে পারেন। এবং আপনাদের মধ্যে পরিচিত অনেকেই যারা আছেন, যারা আমাদের সাথে কাজ করতে চান, আমি তাদেরকে সৌজন্য কপি দিতে পারি। কিসের জন্য? কারণ একজন টিচারই বুঝতে পারবে যে এই বইটার কন্টেন্টের ভ্যালু কতটুকু। একমাত্র একজন টিচারের পক্ষে এটা সম্ভব, যেই টিচার অনেক বছর ধরে কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে জড়িত, তিনি কেবলমাত্র জানবেন যে এই বইটার কন্টেন্টের ভ্যালুয়েশন কেমন। সুতরাং আমি টিচারদেরকে বেশি প্রেফার করব যে আপনারা চাইলে বইটা নিতে পারেন, এবং আপনারা যদি নিয়ে থাকেন যে কোনো ধরনের সৎ প্রতিক্রিয়া আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওটা কি নিয়ে? আজকের এই ভিডিওটা হচ্ছে ওরিয়েন্টেশন নিয়ে। আমি একটু ওরিয়েন্টেশন দিতে চাই, কারণ তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছ, আমাদের কোর্সে তোমরা যারা ভর্তি হয়েছে এবং সামনে তোমরা যারা হবা, তোমাদের প্রত্যেকের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হোক। এবং তোমরা যারা ভর্তি হয়েছ, আমি ধরে নিচ্ছি ভালোভাবে অনেক সুন্দর করে লেখাপড়া করার নিমিত্তে ভর্তি হয়েছ, কারণ এই কোর্স সবার জন্য না। আচ্ছা, তাহলে অলরেডি তোমাদের কাছে আমাদের রুটিন পাবলিশ হয়েছে। আমার রুটিন তোমাদের কাছে আছে, একটু রুটিনটা বোঝাই আর আমার সাথে তোমরা কিভাবে পড়বা সেই গল্পটা আগে একটু বলে নিচ্ছি, যেন ক্লাসে এটা বলতে না হয়। 15ই জুন মানে আগামীকালকে ইনশাআল্লাহ 15 জুন 2026 আমি ক্লাস শুরু করতেছি। এবং যদি এটা খুব ছোট ফরম্যাটে লেখা হয়তো দেখা যাচ্ছে না, একটু বোঝাও। আমি শুরু করতেছি বায়োলজি খাদ্য পুষ্টি পরিপাক দিয়ে। কেন? খাদ্য পুষ্টি পরিপাক তো কলেজ অ্যাডমিশনে এবার আসবে না, কারণ খাদ্য পুষ্টি পরিপাক হচ্ছে বায়োলজির 5 নাম্বার চ্যাপ্টার। এটা দিয়ে আমি শুরু করব কেন? কারণ হলো এটা তোমাদেরকে জেনে ইন্টারমিডিয়েট আসতে হবে। কারণ এই কোর্সটার নাম হচ্ছে এনডিসি এইচসিসি জেএসডিসি অ্যাডমিশন প্লাস এইচএসসি ফাউন্ডেশন। আমি অনেক সিরিয়াসলি পড়াবো এটাতে, এবং আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড এই কোর্সটা নিয়ে। কারণ তোমরা যদি এই কোর্সে ভালোভাবে পড়ে যাও, তাহলে ইন্টারমিডিয়েটে তোমার জন্য অনেক সহজ হবে। এবার আসি, তাহলে 16 জুন মঙ্গলবার দুইটা ক্লাস। তো মঙ্গলবার সকাল 11টায় ফিজিক্সের ভৌত রাশি ও পরিমাপ প্লাস গতি আমার ক্লাস। আবার কেমিস্ট্রিতে রসায়ন ও শক্তি, এটা রাহুল সাহার ক্লাস। তার মানে আমরা একদিনে 2টা ক্লাস দিব।
আবার বুধবার দিন সকাল 11টায় ফিজিক্সের চলতরিতের ক্লাস, এটা নিবে উচ্ছ্বাস স্যার। আবার 9টা 30-এ ইমন স্যার বায়োলজির 1 এবং 2 এই চ্যাপ্টার দুটো নিবে। তাহলে শর্ট সিলেবাসের ভেতরের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তোমরা পড়বা হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য, আর শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলা পড়বা শুধুমাত্র জানার জন্য, কারণ তোমাদেরকে ইন্টারমিডিয়েট এই জিনিসগুলো আবার পড়া লাগবে। তাহলে আমরা পুরা এসএসসির ফুল সিলেবাসটা এখানে পড়াবো এবং এটার সময় হচ্ছে মাত্র 35 দিন, 35 ডেজ, 35 ডেজ 45 ক্লাসেস, 35 ডেজ 45 ক্লাসেস, এবং এটার সাথে ইনক্লুডেড হচ্ছে 45 এক্সাম। তো এক্সামটা কখন হবে? ধরো একটা ক্লাস, যেই ক্লাসটা আমি 9:30টায় শুরু করব, এটা 9:30 PM এখানে শুরু হয়ে ইনশাল্লাহ ম্যাক্সিমাম 11টা 15 পর্যন্ত হবে। 11টা 15 পর্যন্ত ক্লাস হবে। 11টা 15 পর্যন্ত ক্লাস হওয়ার পর আমি আশা করব তোমরা এর আগে ডিনার করে ফেলবা, ডিনার করে বসতে পারবা। আর যদি এর মাঝখানে কোনো কিছু খাওয়ার দরকার হয় তোমরা খেতে পারো। ঠিক 11টা 30 মিনিটে আমাদের পরীক্ষার লিংক ওপেন হয়ে যাবে গ্রুপে। আমরা ফেসবুক গ্রুপে জানিয়ে দেব, আমরা ওয়েবসাইটেও জানাবো, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানাবো। তোমরা জেনে খুশি হবা যে তোমাদের জন্য ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, যেই গ্রুপটাতে আমরা আমাদের ম্যাটেরিয়ালস, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা তোমাদেরকে দেওয়ার প্রয়োজন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিব। অলরেডি এই গ্রুপ লিংক করে গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটাকে আমরা ফেসবুক গ্রুপে দিয়েছি। তাহলে আজকের এই ওরিয়েন্টেশনটা কিরকম? এই ওরিয়েন্টেশনটা হচ্ছে এমন, যদি আমি সহজ জিনিসকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, ওরিয়েন্টেশনটা হচ্ছে কিসের? এই কোর্সের যতজন টিচার এখানে আছে, এই কোর্সে প্রত্যেকটা টিচার অসাধারণ পড়ায়, এটা আমার ফিলিংস। এবার তোমাদের ফিলিংসটা হচ্ছে তোমাদের কাছে, যে তোমরা আসলে এটাকে কিভাবে পারসিভ করবা। দেখো, আমরা যখন গ্রুপে লাইভ স্টার্ট করব, আমাদের ফেসবুক গ্রুপে আমরা লাইভে যাচ্ছি, ফেসবুক গ্রুপে। সো জুকারবার্গ আমাদেরকে এই সুবিধাটা করে দিয়েছে। তো ফেসবুক গ্রুপে আমরা যখন লাইভে যাচ্ছি, একদম প্রপার টাইমে লাইভ শুরু হবে। তো তুমি ফেসবুকে ওই টাইমটাতে আসলেই হবে। যদিও আমরা ফেসবুকে অনেক বেশি সময় ব্যবহার করি, ফেসবুক জাস্ট একটা মিডিয়া, তো সেই মিডিয়ার মাধ্যমে আমরা লাইভে আসব, ক্লাসটা স্টার্ট হবে। আমরা শুরুতে তোমাদেরকে এভরিওয়ান মেনশন দিয়ে দিব, বা আমাদের গ্রুপের মেম্বার যারা আছে বা মডারেটর যারা আছে তারা তোমাদেরকে জানিয়ে দিবে। আচ্ছা, জানানোর পর তোমরা লাইভ শুরু করবা এবং ক্লাসে স্টার্ট করবা। ক্লাস যখন স্টার্ট করবা, তোমরা ক্লাস স্টার্ট করার সাথে সাথে কোনো ধরনের কমিউনিকেশন অন্য কারোর সাথে করার দরকার নাই, কারো কমেন্টসের রিপ্লাই দেওয়ার দরকার নেই, কারো কমেন্টস দেখার দরকার নেই। তোমরা একদম প্রথম 90 মিনিট শান্তিমতো আমার কাছে পড়বা, শুধু পড়বা। মানে আমি ক্লাসে যা বলি সেটাকে একটু মনোযোগ দিয়ে শুনবা, মনোযোগ দিয়ে শুনবা। এবং ক্লাসটা স্টার্ট হওয়ার সাথে সাথে একটা খাতা নিয়ে বসে যাবা, প্লাস একটা নোটপ্যাড নিবা, বা খাতা নিবা, বা যা ইচ্ছা নিতে পারো, খাতা বা নোট যেটা নিতে পারো, প্লাস তার সাথে কলম নিয়ে টিচার ক্লাসে যা পড়ায় সুন্দর একটা নোট করবা। নোট করে এই নোটটাকে রাখবা। রাখার পরে তোমরা চাইলে পাবলিক গ্রুপে শেয়ার করতে পারো, তোমরা চাইলে প্রাইভেট গ্রুপে দিতে পারো, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারো। তবে আমি নির্দিষ্ট করে বলে দিব যেন কোনো ধরনের ডুপ্লিকেশন অফ ইফোর্ট না হয়। দিন শেষে তোমার একমাত্র কন্টেন্ট হবে যে তুমি জিনিসটাকে মনোযোগ দিয়ে শুনে বুঝলা কিনা। তাহলে শর্ট সিলেবাসের ভেতরের যেই কন্টেন্টগুলো আছে বা যে চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোকে তোমরা পড়বা কলেজ অ্যাডমিশনের জন্য। কলেজ অ্যাডমিশনে কীরকম প্রশ্ন আসে উই ডোন্ট নো। প্রশ্ন এমসিকিউ আসতে পারে, প্রশ্ন লিখিত প্রশ্ন, সেটা শূন্যস্থান পূরণ আসতে পারে, সেটা সত্য মিথ্যা আসতে পারে, সেটা প্রবন্ধ রচনা আসতে পারে, সেটা অনুচ্ছেদ লিখন আসতে পারে,
রিঅ্যারেঞ্জ আসতে পারে, যা ইচ্ছা তা আসতে পারে। সো এইটা নিয়ে কোনো চিন্তা করারই দরকার নেই। তোমার যদি বেসিক ভালো থাকে, যেভাবে প্রশ্ন করুক তুমি পারবা। আর কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে লাক ম্যাটার করে, কারণ কলেজ অ্যাডমিশনে ভাইবা হয়। সো অনেকের মন ভেঙে যায়, অনেকের মন অনেক ভালো থাকে। আবার নটরডেম কলেজে যারা ভর্তি হয় বা পড়ে, তারা ভালো কমিউনিটি ডিজার্ভ করে, পড়ে এবং ভালো রেজাল্টই করে। তো ওইটুকু পাওয়ার জন্য একটু লাক দরকার আছেই। হ্যাঁ, আচ্ছা। আবার আবার এটা বললো যে আমি খুব ফ্যান্সিটাইজড করে ফেলতেছি একটা জিনিস, যে ওইখানে পড়াই লাগবে কিনা। অনেক ভালো কলেজ আছে, সবার যে কলেজগুলো, রাজশাহী সরকারি কলেজ ভালো কলেজ, চট্টগ্রাম কলেজ ভালো কলেজ, রাজগুপ্তরা মডেল কলেজ ভালো কলেজ, অন্যান্য কলেজগুলো ভালো। আমি কোনো কলেজকে নিয়ে কথা বলছি না, আমি 3 কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে কথা বলছি। মানে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, মানে আমি ব্রাজিলকে হেট করি না। আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি বা মেসির খেলা ভালো লাগে, এটার মানে রোনালদোর খেলা খারাপ লাগে এমন না। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, ইট মিনস আই এম নট এন্টি পর্তুগাল, আই এম নট এন্টি ফ্রান্স, আই এম নট এন্টি ব্রাজিল। কারণ আমি 3টে কলেজ নিয়ে কথা বলছি, বাট আমি অন্য কোনো কলেজকে ডিফেম করিনি। এটা আবার সেন্টি খেও না তোমরা। তো খাতা নোট নিয়ে বসে যাবা, কলম নিয়ে বসে যাবা। আচ্ছা, বসার পরে সুন্দর একটা নোট করবা। এরপর এক্সামটা কখন হবে? এক্সাম সকালবেলার যে ক্লাসটা, সেই ক্লাসটা ধরো 11টায় শুরু হয়ে 1টায় শেষ হবে, অথবা 1:30টায় শেষ হইতে পারে। তোমরা এক্সাম দিবা হচ্ছে 2 PM। তো আমাদের এক্সাম কন্ট্রোলার যে আছে, সে তোমাদেরকে গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিবে, একদম 2টার সময় এটা পোস্ট হয়ে যাবে। এবং পরের যে এক্সামটা, সেই এক্সামটা হবে 11:30 PM। 11:30 PM এই প্রত্যেকটাই শিডিউল পোস্ট করা থাকবে, এই প্রত্যেকটাই শিডিউল পোস্ট করা থাকবে। তার মানে হইল, এখানে যে এক্সামগুলো আছে, এই এক্সামের রেজাল্ট তোমরা দেখতে পাবা হচ্ছে, রেজাল্টটা দেখতে পাবা হচ্ছে লিডার বোর্ডে। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে, সে লিডার বোর্ডে গেলে তোমার সকল কিছু তোমার সামনে ভিজিবল হয়ে যাবে, যে তুমি কততম হয়েছো, তোমার অবস্থান কোথায়, এবং তোমার MCQ কয়টা হয়েছে, কয়টা হয় নাই, কেন হয় নাই। সো এই হচ্ছে অল টুগেদার। পারা যাবে? সো দিস ইজ কল্ড ওরিয়েন্টেশন। সো তোমরা আগামীকালকে থেকে আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে। তোমরা যারা যুক্ত হয়েছো, ভালোবাসা নিও। আর তোমরা যারা ভবিষ্যৎ স্টুডেন্ট, যারা তোমরা আসবা, তারাও ভালোবাসা নিও। কোর্সের মাঝেও যুক্ত হওয়া যায়, অনেকেই আসে রেকর্ডেড ক্লাস করতে। ইভেন আমি অনেক স্টুডেন্টকে দেখছি যারা SSC-তে A+ পাওয়ার পর কলেজ অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছে। যে 1 সপ্তাহ সময় থাকে না, 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ সময় থাকে, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহতেও ভর্তি হয়ে এসে। সো আমরা এইভাবে পড়াবো, 45টা ক্লাস নিব, 45টা ক্লাস প্রপার টাইমে হবে। আল্লাহ না করুক যদি কোনো ব্যতিক্রম হয়, আমরা রুটিন এক্সচেঞ্জ করবো ইনশাআল্লাহ। কারণ সকল টিচারের সুস্থতা এবং ওই দিনটাতে কোনো প্রবলেম না হইলে আমরা ক্লাস কখনোই চেঞ্জ করি না। সো অল টুগেদার এটা মাথায় রেখে 45টা পরীক্ষা, 45টা ক্লাসের জন্য মেন্টালি রেডি হও। আর তোমরা যারা অলরেডি আমাদের কলেজ অ্যাডমিশনের বইটা তোমাদের ঘরে পৌঁছেছে, বইটা দেখেছ, কেমন লাগলো একটু রিভিউ দিও, তাহলে বাকিদের জন্য একটু হেল্প হবে। কারণ আমরা বই কষ্ট করে লিখেছি স্টুডেন্টকে বাসায়, স্টুডেন্টকে পড়ানোর জন্য, স্টুডেন্টদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। দেখা হবে কোর্সে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফের 2026-এর কোর্সে, অনলাইন কোর্সে। বই আছে, আমরা আছি, তোমরা পড়বা কিনা সেই সিদ্ধান্ত নিয়ে কোর্সে চলে আসো। থ্যাংক ইউ।